তেহরান এবার আর রাগঢাকা না রেখে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে আমেরিকার ডিজিটাল দাসত্ব তারা আর মেনে নেবে না। একতরফা প্রযুক্তিগত আধিপত্যের যুগ শেষের পথে। ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটির ভেতরে আর কোনো মার্কিন স্যাটেলাইট, ইন্টারনেট, বিদেশি চ্যাটিং অ্যাপ কিংবা পশ্চিমা ডিজিটাল প্ল্যাটফর্ম কাজ করতে পারবে না। এমনকি বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলের সাথে সম্পর্ক ছিন্ন করার প্রতিক্রিয়া শুরু করেছে তেহরান। এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক মহাকাশ নজরদারি সংস্থাগুলোর রাডারে ধরা পড়ে এক চমকপ্রদ দৃশ্য। পৃথিবীর কক্ষপথে ইরান ভাসিয়ে দিয়েছে তাদের নিজস্ব জিপিএস স্যাটেলাইট পার্স 3। বিষয়টি শুধু প্রযুক্তিগত অর্জন নয়, বরং আমেরিকার দীর্ঘদিনের মহাকাশ আধিপত্যের উপর সরাসরি আঘাত। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই স্যাটেলাইটটি ইরান নিজস্ব ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করেনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যে জানা যায়, মার্কিন গোয়েন্দা নজরদারি এড়াতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চীনের একটি সামরিক স্থাপনা থেকে উৎক্ষেপণ কার্যক্রম পরিচালিত হয়েছে। পেন্টাগন বা হোয়াইট হাউস পরিস্থিতি বোঝার আগেই মহাকাশে ইরানের চোখে স্থাপন সম্পন্ন হয়। সামরিক বিশ্লেষকদের মতে পার্স 3 কোনো সাধারণ যোগাযোগ উপগ্রহ নয়, এটি একটি পূর্ণাঙ্গ সামরিক জিপিএস সিস্টেম, যা ইরানের ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও উন্নত অস্ত্র ব্যবস্থাকে নির্ভুল নির্দেশনা দিতে সক্ষম। এতদিন এসব ক্ষেত্রে ইরানকে বাধ্য হয়ে আমেরিকার নিয়ন্ত্রিত জিপিএস সিগন্যালের উপর নির্ভর করতে হতো, কিন্তু সেই নির্ভরশীলতায় বড় দুর্বলতায় পরিণত হয়েছিল। আইআরজিসি সূত্রে জানা যায়, সাম্প্রতিক এক সামরিক অভিযানের সময় ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত বেশ কিছু মিসাইল ও ড্রোন লক্ষ্যভ্রষ্ট হয়। অভিযোগ রয়েছে মার্কিন নিয়ন্ত্রণাধীন জিপিএস সিস্টেম হস্তক্ষেপ করেই সেই বিপর্যয় ঘটানো হয়েছিল। ওই ঘটনার পরই ইরানের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেয় নিজস্ব নেভিগেশন সিস্টেম ছাড়া টিকে থাকা সম্ভব নয়। পার্স 3 প্রকল্পের পেছনের গল্প আরও বিস্ময়কর। গোয়েন্দা সূত্র বলছে, স্যাটেলাইটটি ইরানের পাহাড়গেরা এলাকায় প্রায় 200 ফুট গভীরে নির্মিত একটি গোপন গবেষণাগারে তৈরি হয়েছে। হাজার হাজার বিজ্ঞানী বছরের পর বছর কাজ করেছেন সম্পূর্ণ নিঃশব্দে, যেন আমেরিকা বা ইসরায়েলের নজর কিছুই না পড়ে। যদিও ইরান এককভাবে এই প্রকল্প বাস্তবায়ন করেছে বলে দাবি করছে, তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন চীন ও রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে চিপ প্রযুক্তি ও উৎক্ষেপণ ক্ষমতায় বেইজিং ও মস্কোর সহায়তার ইঙ্গিত মিলছে। পার্স 3 বর্তমানে ইরানের আকাশসীমার উপর একটি কৌশলগত কক্ষপথে অবস্থান করছে। সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু নেভিগেশন নয়, শত্রুপক্ষের স্যাটেলাইট নজরদারি ব্যাহত করার সক্ষমতাও রাখে। অ্যান্টি জেমিং প্রযুক্তির কারণে মার্কিন বা ইসরায়েলি সাইবার হস্তক্ষেপ কার্যত অকার্যকর হয়ে পড়ে। এর পাশাপাশি ইরান নিজস্ব সার্চ ইঞ্জিন ও জাতীয় ইন্টারনেট অবকাঠামো গড়ে তুলছে। তেহরানের অভিযোগ, টেক জায়েন্টরা ব্যবহারকারীদের তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে সরবরাহ করে। সেই তথ্যপথ চিরতরেই বন্ধ করতে ডিজিটাল সীমান্ত পুরোপুরি সিলেগাল করা হচ্ছে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। কয়েকটি আরব দেশ দাবি করেছে ইরানের এই স্যাটেলাইট আন্তর্জাতিক মহাকাশ আইনের লঙ্ঘন হতে পারে। তবে তেহরান এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। বার্তা স্পষ্ট, আকাশ বন্ধ হলে ইরান মহাকাশে নিজের রাস্তা বানাবে।